উড়িষ্যায় কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো মালদার শিমুলতলা এলাকার পরিযায়ী শ্রমিক মাসরেগুল আলমের। রোজগেরে সদস্যের আকস্মিক মৃত্যুতে অসহায় পরিস্থিতিতে তার স্ত্রী এবং পরিবার। তৃণমূল নেতা গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমানের কাছে সাহায্যের কাতর আর্জি জানিয়েছে মৃতের পরিবার। এদিকে স্থানীয়ভাবে কর্মসংস্থান দিতে না পেরে শ্রমিকদের মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হচ্ছে বলে তৃণমূলের তুমুল সমালোচনা করেছে বিজেপি। শিমুলতলা মালতীপুর মালতীপুর বিধানসভা বিধানসভায় টাওয়ার থেকে পড়ে মারা গেছে একটা পরিযায়ী শ্রমিক। তো আমি তো আপনারা জানেন যে আমি 1,00,000 টাকা করে দিই। আমি আপনার মিডিয়া থেকে শুনতে পেলাম, আর আমি বলবো আমি যাবো। হ্যাঁ, আমি যাবো তো। আরে আমি তো গরিবের বন্ধু যেটা বলে ওটা করে। তো দেখেন, ওরা জানে যে গরিবের বন্ধু যেটা এলান করেছে আমরা পাবো বলে ওরা বিশ্বাস রেখেছে, আর আমি বিশ্বাস পুরা করবো। দেখুন, পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের কারখানা আছে ধরতে গেলে। আজ করোনা নামক ভাইরাসটা যদি না আক্রমণ করতো সারা বিশ্বকে, তাহলে বুঝতেই পারতাম না যে পশ্চিমবঙ্গের মধ্যে কত পরিযায়ী শ্রমিক আছে। হাজার হাজার নয়, লাখো লাখো কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক তখন ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে করোনা নামক ভাইরাসের সঙ্গে। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের মধ্যে আছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে তনুজ জৈন। তনুজ, জানতে চাইবো, উড়িষ্যায় টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। তো কেন সেই মৃত্যু হলো, কিভাবে সেই মৃত্যু হলো এবং উড়িষ্যার কোন জায়গায় সেই ঘটনা জানা আমাদেরকে। এখানে টাওয়ারের কাজ চলছিল, সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আর এই ঘটনায় একেবারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর দেখো, দুই মেয়েকে নিয়ে একেবারে অথৈ জলে পড়েছে স্ত্রী। আর এই যে মাসরেকুল আলম দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, আর সেখানে টাওয়ারের কাজেই গেছিলেন। আর যে তৃণমূল নেতা যিনি সদ্য যোগ হয়েছেন, মতিউর রহমান, গরিবের বন্ধু নামে পরিচিত, তিনি আগেই ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক যেখানেই মারা যাক বাইরে কাজে গিয়ে, সেখানে তিনি 1,00,000 টাকা করে দেবেন, এমনটাই ঘোষণা করেছেন। আর পরিবারের তরফ থেকে আর্জি জানানো হয়েছে গরিবের বন্ধু মতিউর রহমানকে, তিনি তাদের পরিবারের পাশে এসে দাঁড়াক, তাদের পরিবারের যে দুরবস্থা তিনি নিজে এসে দেখুক। সেই যে 1,00,000 টাকার যে ঘোষণা করেছেন, তিনি সেই পরিবারের হাতে যেন তুলে দেন। এই কারণে তিনি আবেদন জানিয়েছেন যে গরিবের বন্ধু আসুক তার পরিবারে। আর গোটা ঘটনায় একেবারে দেখো, রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি যেটা অভিযোগ করছে, রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, কোনো কাজ দিতে পারছে না। এই কারণে বাইরে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা, এই কারণে মৃত্যু হচ্ছে।